আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম বিছনা খাতা ঝাড়ু দেওয়ার জন্য, পরিষ্কার করার জন্য। এখানে মশারিটা অনেক ছিঁড়ে গেছে, রাত্রে মশার কামড়ে ঘুমাইতে পারি নাই। এর কারণে মশারিটা সকালবেলা খুলে নিতেছি। নতুন একটা মশারি কিনে এনে রাখছি, কারণ এই মশারিটা ফালাই দিব। এর জন্য এই মশারিটা টাঙায় ঘুমানো যায় না আর কি। আমার বাচ্চা আর আমি ঘুমাই, তো মশার কামড়ে বাবু ঘুমাইতে পারে না, আমিও ঘুমাইতে পারি না। এর জন্য মশারিটা আজকে খুলে ফেলেছি। মশারিটা অনেক জায়গায় ছিঁড়ে গেছে, তো হচ্ছে ওই মশারিটা আমরা পাল্টাই ফেলাবো আর একটা নতুন মশারি টাঙাবো। এর জন্য তো ওই বিছানা খাতা সব ওইটা খুলে রেখে দিয়ে মশারিটা বিছানা খাতা সব যেখানে যা আছে সব নামাই রাখতেছি নিচে। আমার হচ্ছে আজকে কানের অনেক ব্যথা করতেছে প্রচণ্ড, আমি একটু অসুস্থ, তো এর জন্য তো এইগুলো সব নামাই রাখতেছি। ব্যথার কারণে আমি কাজ করতে পারতেছিলাম না, কানের মধ্যে ব্যথা, কান শুদ্ধা গাল শুদ্ধ ব্যথা, আমার যন্ত্রণায় খুব খারাপ লাগতেছে। তো এখানে কাজ করতেছি, আমার মেয়ে এসে শুধু দুষ্টুমি করতেছে। আমার মেয়ে হচ্ছে আমি সব গুছাই রাখতেছি আর ও আউলাই রাখতেছে। তো কী করার আছে, এখন বাচ্চা কাচ্চা সামলায় ঘরের কাজ সম্পূর্ণ করতে হয়। তারপরও কারো মন পাওয়া যায় না, কারণ বলে সারাদিন কি করি। তো এখানে উপরে অনেক ধুলো জমে গেছে, এই ধুলোগুলো পরিষ্কার করতেছি। কারণ এই যে এখানে উপরে হচ্ছে ধুলোগুলো আছে, অনেক ফ্যানের ভিতরে ধুলো জমে গেছে। তারপর হচ্ছে এমনি উপরে অনেক ধুলো ময়লা জমে গেছে, এগুলো ঝাড়তেছি। ঝাড়া শেষ হলে বিছানাটা ঝাড়ে নেব। আর দেখেন কি পরিমাণ দুষ্টুমি করতেছে, যে ও এরকম দুষ্টুমি করে সারাদিন। তারপর ওকে আমার সামলাইতে হয়, তারপর ঘরের হচ্ছে 3টা রুম পরিষ্কার করতে হয়, তারপর রান্না বাড়ির যে ওখানে যা আছে কাপড় চোপড় ধোয়া, মনে করেন টোটালে 10 জন মানুষের কাম। তারপর হচ্ছে বাচ্চাকে সামলানো, বাজার করার সম্পূর্ণ কাজগুলো আমার করতে হয়। তো আমার উপরে অনেক প্রেশার পড়ে যায়, একার উপরে কিচ্ছু করার নেই, কী করবো। তারপরও কারো মন পাওয়া যায় না, মন খারাপ করে রাখে। আসলে কি, একটা সত্যি কথা বলতে কি, আপনি যতক্ষণ করতে পারবেন, যতক্ষণ দিতে পারবেন, যতক্ষণ খাওয়াইতে পারবেন, ততক্ষণ আপনি ভালো। তারপর আপনি হঠাৎ করে না পারবেন দিতে, না পারবেন করতে, না পারবেন কোনো কিছু করতে, তখন আপনার চেয়ে খারাপ কেউ হয়ে নাই দুনিয়াতে, ঠিক আছে? যখন দিতে পারবেন, করতে পারবেন, খাওয়াইতে পারবেন, তখন আপনার মতন ভালো দুনিয়াতে কেউ নাই। যখন আপনি সব কিছু টোটাল বন্ধ করে দিবেন, তখন মনে করেন যে আপনার মতন খারাপ দুনিয়াতে কেউ নাই। এইটাই হচ্ছে আশেপাশে ফ্যামিলি সবারই হচ্ছে, এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম, এই আর কি কথা। তো এই যে দেখেন, এখন আলনাটা বিছানা গুছানি শেষ হয়ে গেছে। এখন আলনা হচ্ছে এই যে অনেক কাপড় চোপড় জমা হয়ে গেছে, এগুলো শুকাই গেলে আয়না এর আলনার উপরে মানে আয়না ওই আলনার উপরে রেখে দিয়া কারি বাইন্দা তারপর হচ্ছে অন্য কোনো কাজ থাকে সেগুলো করি। এগুলো আর গুছানো হয় না। তো চিন্তা করলাম যে না, এগুলো গুছাই নেই, কাপড় চোপড় সব আলে ঝলে রয়েছে, কীরকম দেখা যায়। হ্যাঁ, তো এগুলো সব গুছাই নিতেছি। আর এই যে নিচে কাপড় চোপড় দেখতেছেন, হ্যাঁ, এগুলো সব ধুইতে হবে। যে মশারিটা, তারপরে হচ্ছে মশারি তো ফেলে দেবো, তারপরে যে সব কিছু চাদর টাদর আরও আছে, আমার মেয়ের ঝুড়ি ভরা আরও কাপড় চোপড় রয়েছে, মনে করেন সারাদিন সারা রাত্রের, এগুলো সম্পূর্ণ ওগুলো ধুইতে হবে। তারপরে হচ্ছে এই যে ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঘর ঝাড়ু দিয়ে নেওয়ার পরে হচ্ছে বাদ বাকি কাজগুলো করতে হবে, আবার রান্নার জন্য সব রেডি করে নিতে হবে। তো আমার হচ্ছে পরে এই বাদ বাকিগুলো সব কাজ করে নিতে হবে। এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, তখন মশারি নতুন যেটা কিনে নিয়ে এসেছিলাম সেটা একটু খুলে দেখছিলাম যে ভালো কিনা, আবার ওইটা আগেরটার মতন তাড়াতাড়ি ছিঁড়ে যাবে কিনা, এই জন্য দেখা শেষ হইলে তো তারপর হচ্ছে মশারিটা রেখে দিলাম। যে এখন আর মশারি নিয়ে নাড়াচাড়া করে বসে বসে কোনো লাভ নাই, কাজ করতেই হবে ঘরে। তো আজকে এমনিতেই আমার শরীরটা ভালো ছিল না, তো এই খাটের নিচে দুনিয়ার কাগজ টাগজ ময়লা দিয়ে ভরছে, এগুলো সব ঝাড়ু দিয়া খাটের তলে ঢুকে সব কিছু বের করে পরিষ্কার করতেছিলাম। যে এত ময়লা নোংরা খাটের নিচে হয়ে গেছে, এগুলো সব ফ্যানের বাতাসে উড়ে উড়ে খাটের নিচে চলে যায়। তো ঘর ঝাড়ু দেওয়ার সময় যখন সামনে দিয়ে ঝাড়ু দিলাম, ভিতরে আর ঝাড়ু দেওয়া হয় না,
তো ওইগুলো ঝাড়ু দেওয়া শেষ করে আইসা এই যে তরকারি নিয়ে আসছি বাজার থেকে, বাজারে ছিল বাজার থেকে তরকারি ফল নিয়ে আসছি। তো এই যে পেঁপে নিয়ে আসছি একটা, তো এটা দেখতেছিলাম যে পেঁপেটা ভালো কি না। তো তারপর কলা নিয়ে আসছি, তারপর হচ্ছে পেয়ারা নিয়ে আসছি। পেয়ারা আমার মেয়ে খায়, তো পেয়ারা নিয়ে আসছি। তো একটা আবার কাগজ পেছানো ছিল, ওইটাও কাগজ খুলে রেখে দিলাম। তারপর হচ্ছে আমার আম্মুর জন্য পান সুপারি টুপারি যত নিয়ে আসতে হয়েছে। হ্যাঁ, তো তারপর হচ্ছে আমার মেয়ে পছন্দ করে পাঙ্গাস মাছ। এই মাছটার হচ্ছে আমার মেয়ে বলে তাঙ্কাস মাছ। ও আমরা বলি পাঙ্কাস মাছ, ও বলে তাঙ্কাস মাছ। বলতেছে আম্মু আমি তাঙ্কাস মাছ খাবো, আমার এটা টাঙ্কাস মাছ এনে দিও। তো তারপর যাই ওই যে তাঙ্কাস মাছ নিয়ে আসছি, মানে পাঙ্গাস মাছ নিয়ে আসছি। তো আসার পরে এগুলো কাইটে নিচ্ছি, এগুলো রান্না করব আজকে। পাঙ্গাস মাছ ভুনো করবো। আর কালকে কচুর শাক নিয়ে আসছিলাম তুইলা, তো বাগান থেকে। ওইখানে সবাই যে তুলে নিয়ে আসে, বলতে হয় না কাউকে, এমনি জঙ্গলের ভিতর হয়ে থাকে। তো সবাই নিয়ে আসে, তো আমরাও কালকে নিয়ে আসছিলাম কচু শাক। তো ওই কচু শাক রান্না করছে আর রান্না করব আর কি। কালকে কুলমির শাকও তুলে নিয়ে এসেছি, কুলমির শাক রান্না করছিলাম কালকে। আর কচুর শাক রেখে দিয়েছিলাম, ওই কচুর শাক আজকে রান্না করবো। আর এই হচ্ছে এই পাঙ্গাস মাছ আমার মেয়ের জন্য, আমাদের জন্য এই পাঙ্গাস মাছ আজকে রান্না করব। তো এগুলো কাইটে নিচ্ছিলাম। তো বটিতে তো ধারই নাই, কাটতে অনেক কষ্ট হইতেছিল। আমার মুখ দেখে বুঝতে পারবেন যে বটিতে কাটতে অনেক কষ্ট হইতেছিল আমার। তো কষ্ট হইলেও মেয়ে মানুষের কষ্ট সারা জীবনই থাকে, করা কিচ্ছু নাই, ওইভাবেই করতে হবে। আর বলে না, পুরুষ মানুষ কাজ করলে ওইটা কাজ, ওইটা কষ্ট, কিন্তু মেয়ে মানুষ কাজ করলে ওইটা কষ্টও না, ওটা কাজও না। যতক্ষণ করতে পারবেন, খাওয়াইতে পারবেন, দিতে পারবেন, ততক্ষণ ভালো আপনি। আর যতক্ষণ কিছু না করবেন, না দিবেন, না খাওয়াবেন, তো আপনার মতন জঘন্য খারাপ ব্যক্তি মনে হয় দুনিয়াতে নাই। তো কী করার আছে, ভালো হয়ে দেখছি লাভ নাই। ভালো যে সময় ছিলাম, ভালো হয়ে দেখছি, তখন আত্মীয় স্বজন কোনো কিছুর, পাড়া প্রতিবেশী কোনো কিছুর অভাব ছিল না। হ্যাঁ, আর যখন হয়তো আমার এখন খারাপ হয়েছি, খারাপ বলতে এখন আমার অভাব, আমি এখন খাওয়াইতে পারি না, দিতে পারি না, কোনো কিছু করতে পারি না। এখন আমার মতন খারাপ জঘন্য দুনিয়াতে কেউ নাই। তো কী করার আছে, আর কিছু করার নাই। এইটাই হচ্ছে নিয়তি, এইটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। তো খারাপ থাকাই ভালো, বেশি ভালো না। তো আমি চাই খারাপ হয়েই থাকতে, ভালো আর হইতে চাই না। কারণ বিপদে বললে হচ্ছে আপন মানুষকেই সব চেনা যায়, কিন্তু হচ্ছে এমনিতে কখনো চেনা যাবে না। কারণ বিপদে না পড়লে আপনি কিভাবে চিনবেন যে খারাপ মানুষকে, ভালো মানুষকে? এখন আপনি বিপদে পড়ছেন, এর জন্য আপনি চিনতে পারতেছেন যে আপনি ভালো মানুষকে আর খারাপ মানুষকে। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম, দুনিয়ার না, এটা মানুষের নিয়ম। তো কী করার আছে আর। আমার মেয়ে হচ্ছে আশেপাশে একটু ঘুরতেছে আর এটা বলতেছে। তো এই যে আমার আম্মু চলে আসছে এখানে, আম্মু এসে হচ্ছে আমরা হচ্ছে পাখি পালি। তো আমার মাছ কাটা শেষ, আমি দেওয়ার জন্য চলে এসেছি। এখানে দেখি আমার মেয়ে খেলা করতেছে,